আসসালামু আলাইকুম। ট্রেড এন্ড রিটার্ন রাকিবে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ফ্রি কোর্সের থার্ড ক্লাস, তৃতীয় ক্লাস আজকে। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে 3 ইনসাইড আপ ডাউন, 3 আউটসাইড আপ ডাউন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন। তো আমরা একে একে শুরু করি। প্রথমে আমরা দেখাবো হচ্ছে 3 ইনসাইড আপ ডাউন। 3 ইনসাইড আপ আমরা কিভাবে করি? 3 ইনসাইড সাধারণত একটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাগবে। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে এরকম ডাবল ক্যান্ডেলস্টিক লাগবে। প্রথম ক্যান্ডেলস্টিকটা হচ্ছে আমাদের পার্সেল লাইন, যেটা আপনারা দ্বিতীয় ক্লাসে দেখেছেন। ডাবল ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করেছিলাম। আর এটা হচ্ছে ইনসাইড বার। এই দুইটা ক্যান্ডেলের সাথে আমরা 3 ইনসাইড আপ তৈরি করব। এটা কিভাবে তৈরি করব? আমরা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে একটা স্ট্রং ক্যান্ডেল যদি আমরা এড করে দিই, এরকম যদি একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 ইনসাইড আপ। কি হবে? এটা হচ্ছে আমাদের 3 ইনসাইড আপ এবং এটা হচ্ছে আমাদের 3 ইনসাইড বার। এভাবে আমাদের তৈরি হয় 3 ইনসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং 3 ইনসাইড ডাউনের ক্ষেত্রে সিমিলার ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাগবে। থ্রি ইনসাইড ডাউনের ক্ষেত্রে আমাদের এরকম ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাগবে। এটা হচ্ছে আমাদের ইনসাইড বার, বিয়ারিশ ইনসাইড বার, এবং এটা হচ্ছে আমাদের ডার্ক ক্লাউড কভার। এবং ইনসাইড আপের ক্ষেত্রে যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে পার্সেল লাইন এবং বুলিশ আউটসাইড বার। তো এখানে আমরা 3 ইনসাইড বার কিভাবে তৈরি করব? এটা হচ্ছে এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে এরকম একটা স্ট্রং ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে এটা আমাদের 3 ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে গণ্য হবে, বা এটাকে আমরা 3 ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো। অর্থাৎ আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে যদি একটা স্ট্রং ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে সেটাকে আমরা
থ্রি ইনসাইড বা আউটসাইড আপ ডাউন বলতে পারি। এবং সিমিলার ভাবে আমাদের থ্রি আউটসাইডের ক্ষেত্রে এখানে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকবে। এখানে আমাদের একটা এনগলফিং প্যাটার্ন আছে। এই এনগলফিং প্যাটার্নের সাথে এটা আমাদের আমরা দ্বিতীয় ক্লাসে দেখেছি, এটা একটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে যদি আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে এটাকে আমরা বলবো থ্রি আউটসাইড আপ বুলিশ প্যাটার্ন। এবং সিমিলারলি এটা একটা বুলিশ আউটসাইড বার। এই বুলিশ আউটসাইড বারের সাথে আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল তো ফর্ম হয়েছে। এই স্ট্রং ক্যান্ডেল ফর্ম হওয়ার কারণে সম্পূর্ণটাকে আমরা বলতে পারি থ্রি আউটসাইড আপ। সিমিলার ভাবে আমাদের যদি এরকম সিমিলার ভাবে আমাদের এটা হচ্ছে বিয়ারিশ এনগলফিং প্যাটার্ন। এটা আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাসে দেখেছি। এবং এটা হচ্ছে আমাদের বিয়ারিশ আউটসাইড আউটসাইড বার। এবং এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে আমরা একটা স্ট্রং ক্যান্ডেল যদি ফর্ম হতে দেখি, তাহলে এটা হবে আমাদের থ্রি আউটসাইড ডাউন। তাহলে আমরা থ্রি ইনসাইড আপ, ইনসাইড ডাউন এবং থ্রি আউটসাইড আপ এবং আউটসাইড ডাউন হিসেবে দেখলাম। এবং এগুলো কিভাবে ট্রেন নেবো এগুলো পরবর্তীতে আমরা জানবো। এখন আমরা আসি হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, সাপোর্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে, সাপোর্ট বলতে আমাদের এখানে বোঝানো হয়েছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলতে বোঝানো হয়েছে এটাকে আমরা সাপোর্ট বলবো এবং এটাতে রেজিস্ট্যান্স বলবো। এখন সাপোর্ট বলতে আমরা সাধারণত বুঝি যেটা সাপোর্ট দেয়, মনে করেন যে এখানে একটা বাড়ি তৈরি হয়েছে, এই বাড়িটা দাঁড়ায় আছে এই সাপোর্টের মাধ্যমে। এই জমির উপর দাঁড়ায় আছে এটা, তাহলে জমির উপর সাপোর্ট দিয়ে বাড়িটা তৈরি হয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এবং এই উপর থেকে একটা আকর্ষণ, মানে একটা শক্তির মাধ্যমে এটা নিচে ইয়ে করতেছে। সহজ ভাষা বলতে গেলে এখানে একটা বাধা দিচ্ছে, এই বাধাটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো। এখন আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে কিভাবে কাজে লাগাবো,
মার্কেটে আমাদের মার্কেট সাধারণত চলতে এইভাবে চলে। তো এই যে এই পয়েন্টগুলো আছে এগুলোতে হচ্ছে আমাদের সাপোর্ট পয়েন্ট, এগুলোকে বাড়ি খাই এটা উপরে যাচ্ছে, আবার এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্ট। তো এখানে বাড়ি খাইয়ে মার্কেটটা আবার নিচে নামতেছে। তো এগুলো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ইউজ করব? সাধারণত মার্কেটে গেলে আমরা এইভাবে এরকম দেখতে পারি, মার্কেট এইভাবে চলতেছে। এইভাবে চলতে আমরা যখন এরকম দেখব তখন আমরা একটা হরিজন্টাল লাইন লাগাবো, এইখান থেকে ধরে এইখানে টান দেবো, আমাদের এই পয়েন্টগুলো যাতে টাচ করে, এই পয়েন্টগুলো যদি টাচ করে তাহলে আমরা এখান থেকে মার্কেট এখানে আসলে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড নিতে পারবো। সিমিলারলি আমাদের মার্কেট এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো যদি এরকম করেন, এরকম যদি টাচ করে তাহলে এইগুলোতে টাচ করার পর পরবর্তীতে আমরা নিচের দিকে ট্রেড নিতে পারবো। এখন আমরা কোন সাপোর্ট রেজিস্ট্যান্সটা ধরবো? সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা সব থেকে বেশি ধরবো যেটাতে আমাদের মার্কেট যে আমাদের এখানে মার্কেট মানে যত বেশিবার টাচ করবে এই লাইনটাতে সেটিকে আমরা স্ট্রং সাপোর্ট ধরবো, এবং এই পয়েন্টগুলো এই লাইনটাকে যতবার টাচ করবে, যত বেশিবার টাচ করবে, 2 বা 3 বার অধিক টাচ করলে সেটাকে আমরা স্ট্রং সাপোর্ট হিসেবে মানে কনসিডার করতে পারবো। এখন মার্কেট যদি এখানে আসে এখান থেকে আমরা আপে যদি নিতে পারবো, এবং এখানে আসলে যেহেতু আমাদের প্রিভিয়াস 2-3 বার এখান থেকে রিজেকশন দিছে, এখান থেকে রিজেকশন দিচ্ছে, দেখেন এই যে এখান থেকে রিজেকশন দিচ্ছে, তাহলে আমরা এখান থেকে একটা মানে অনুমান করতে পারি যে আমাদের মার্কেট এখান থেকে একটা রিভার্স নেবে। এবং সাপোর্ট রেজিস্ট্যান্স অনেকগুলো আছে, এখন কোন সাপোর্ট রেজিস্ট্যান্স ধরবো, কোথায় ধরবো? আচ্ছা, আপনাদেরকে আমি মার্কেটে গিয়ে সরাসরি দেখিয়ে দিই, তাহলে আপনারা হয়তো খুব সহজে বুঝতে পারবেন। এগুলো আপনাদের অনেকের ধারণা আছে যার কারণে আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, মার্কেটে আসার পর আমরা প্রথমে একটা হরিজন্টাল লাইন নেব, হরিজন্টাল লাইন নেওয়ার পরে আমরা দেখব যে আমাদের মার্কেট কোথায় বেশি টাচ করতেছে। এই দেখেন এখানে একটা মার্কেট দিলাম, এখানে একটা দিলাম, এই এখানে দেখেন আমার এখানে মার্কেট কয়বার টাচ করছে, এই এখানে একটা টাচ করছে, এইখানে টাচ করছে, এইখানে টাচ করছে, ওই এখানে দেখেন এখানে একটা রিজেকশন দিছে, এখানে রিজেকশন দিছে, এখানে রিজেকশন দিছে। সুতরাং এটা আমরা কনসিডার করতে পারি যে এটা আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। তো এখানে দেখেন মার্কেট এখানে টাচ করছে, রিজেকশন দিছে, এবং এখানে রেজিস্ট্রেশন নিয়ে উপরে গেছে, পুনরায় রেজিস্ট্রেশন নিয়ে উপরে গেছে, এখন আবার এখানে আসে, এখানে আসে একটা রেজিস্ট্রেশন দিছে, এখানেও রেজিস্ট্রেশন দিছে। তো এটাকে আমরা বলতে পারি একটা সাপোর্ট লেভেল। এখন মার্কেট এই পাশ থেকে এখান থেকে তো এটা সাপোর্ট লেভেল ছিল, কিন্তু এখান থেকে যখন মার্কেট এই লেভেলের নিচে চলে আসবে তখন এই লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলতে পারবো। অর্থাৎ আমাদের যেমন এটা পূর্বে ছিল সাপোর্ট লেভেল এবং এটা মার্কেট এখন হয়ে গেছে রেজিস্ট্যান্স লেভেল। বলতে গেলে আমাদের এরকম একটা লাইন, আমাদের লাইনের মধ্যে আমাদের মার্কেট এরকম আপ ডাউন করতেছে, এটা সাপোর্ট নিয়ে যাচ্ছে, এতে মার্কেট এভাবে ব্রেক দিয়ে দিছে, ব্রেক দেওয়ার পর
ব্রেক দেওয়ার পরে মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, অর্থাৎ আমাদের এখানে মার্কেট সাপোর্ট অনুযায়ী চলতেছিল, ব্রেক করার পর এটা আমাদের এখানে রেজিস্ট্যান্স হয়ে গেছে। সিমিলারলি মার্কেট এরকম রেজিস্ট্যান্স নিয়ে চলতে মার্কেট ব্রেক দিয়ে দিচ্ছে, তারপর এখানে মার্কেট এখানে করতেছে, এখানে সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ এই জায়গার পূর্ববর্তী আমাদের যেটা ছিল এটা রেজিস্ট্যান্স নিচ্ছিল, রেজিস্ট্যান্স হিসেবে গণ্য করতেছিলাম, এবং এই মার্কেটটা এখানে আসার পর উপরে ব্রেক করার পর এখানে আমাদের সাপোর্ট হিসেবে নিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এই কনসেপ্টটা আমরা পরবর্তীতে ডিটেলস জানবো অ্যাডভান্স ক্লাসে। যেহেতু এটা আমাদের বেসিক ক্লাস, বেসিককে আমরা খুব সাধারণভাবেই এই এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করতেছি, এবং এটা আপনাদেরকে এখানে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা প্রিভিয়াস ছিল একটা সাপোর্ট লেভেল, এখানে ব্রেক করার পর এটা হয়ে যাচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এই এখানে দেখেন এইটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, সাপোর্ট লেভেল হওয়ার পর এটা ব্রেক করছে, ব্রেক করে এইখানে একটা রিটেস্ট নিছে, রিটেস্ট নিয়ে এটা আমাদের একটা লেভেল হিসেবে হয়েছে। এখানে একটা দেখেন এটা একটা জোন তৈরি করছে আমাদের, এই যে এই আপনাদেরকে যে থ্রি আপনাদেরকে একটা আউটসাইড বার দেখাই, এটা এখানে ফর্ম হচ্ছে। আচ্ছা আপনাদেরকে এই যে এখানে একটা আউটসাইড বার, আউটসাইড বার, এখানে একটা আউটসাইড বার তৈরি হয়েছে, এখানে একটা আউটসাইড বার ছিল, এটা ডাবল ক্যান্ডেলস্টিকের সাথে একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা দিয়ে আমাদের একটা আউটসাইড বার হয়েছে, এবং সিমিলার এখানে দেখেন একটা এনকাজ করছে, করার পর একটা স্ট্রং ক্যান্ডেল দিছে, স্ট্রং ক্যান্ডেল দেওয়ার পরে এটা আমাদের একটা থ্রি আউটসাইড বার বিয়ারিশের ক্ষেত্রে এখানে একটা ফর্ম করছে। কিন্তু মার্কেটে ঢুকলে আপনারা মুখস্থ হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখায় ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইনটা আমরা কিভাবে ড্র করি। ট্রেন্ড লাইনটা মার্কেট মনে করেন যে এরকম একটা ট্রেন্ড যাচ্ছে, এখান থেকে আমরা ট্রেন্ড লাইন নেব, দিয়ে এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানবো, এরকম একটা স্ট্রং ক্যান্ডেল নেব, এটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এখানে একটা স্ট্রং ছিল এবং এখানে একটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মার্কেট পরবর্তী এখানে গেলে আমরা এখান থেকে ডাউনের অপরচুনিটি খুঁজতে পারি। তা আমাদের মার্কেট এখানে দেখেন কি করছে, মার্কেট দেখেন এখানে গেছে, আবার এখানে গেছে, এরকম হচ্ছে। মার্কেটটা এখানে গেলে আমরা এখান থেকে ডাউনে নিতে যাবো, এটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন। এখন এই ট্রেন্ড লাইনটা আমরা এখানেও দিতে পারি। আসলে আমি ট্রেন্ড লাইন খুব একটা ইউজ করি না, কারণ আমার প্রয়োজন পড়ে না, আমার সাপোর্ট রেজিস্ট্যান্স এই দুটো বেশি প্রয়োজন পড়ে। এখানে দেখেন এখানে একটা ট্রেন্ড লাইন আর্ট করা যায়, এইখান থেকে এটা এখানে দেখেন, এই ট্রেন্ড লাইন আর্ট করলে আপনাদের ট্রেন্ডটা ধরতে খুব সুবিধা হবে, কারণ ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড একটা কথাই আছে ট্রেডিং এর মধ্যে, এটা একটা প্রচলিত কথা এবং এটা প্রমাণিত কথা।
একটা ট্রেন্ড, এখানে দেখেন মার্কেট কিরকম করে ডাউনে যাচ্ছে, এখানে আসলে রেজিস্ট্রেশন নিচ্ছে। এখানে একটা ট্রেন্ড, আমরা এখানে আসলে একটু উপরের এটা নেওয়ার চেষ্টা করব। এবং সিমিলারলি এখানে তো আশা করি আপনার ট্রেন লাইন সম্পর্কে বুঝতে পেরেছেন। ট্রেন লাইনটা আমি আরেকবার বুঝিয়ে দিই। ট্রেন লাইন হচ্ছে সাধারণত একটা মার্কেট এইভাবে যাচ্ছে, আমরা ট্রেন লাইনটা কিভাবে অ্যাড করবো, মার্কেটের আপ ট্রেন্ডের ক্ষেত্রে এইভাবে টানবো, যাতে মার্কেটে এখানে আসলে আমরা এখান থেকে আপে অপরচুনিটি নিতে পারি। এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, আমরা এইখান থেকে টানবো, এই সময় সময় টানবো, তারপরে যেহেতু এটা আমাদের উপর থেকে নিচে যাচ্ছে, তাহলে এটা আমাদের ডাউন ট্রেন্ড। ট্রেনটা এইখানে যখন যাবে তখন এখান থেকে আমরা নিচের দিকে ট্রেনের উপর নিচে নিব। আর ট্রেনের ক্ষেত্রে আমাদের ট্রেন হচ্ছে সাধারণত তিন প্রকার। এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে ট্রেন্ড। মার্কেট এই সাইডে ট্রেন্ড বা রেঞ্জিং মার্কেটটা সাধারণত হচ্ছে দুটো হরিজন্টাল লাইনের মাধ্যমে থাকবে, মানে এইটার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা উপরে যাবে না নিচেও যাবে না, এরকম করতে করতে আমাদের মার্কেটটা চলবে। এটা হচ্ছে আমাদের রেঞ্জিং মার্কেট। এবং আমাদের হচ্ছে সাইডওয়ে মার্কেটটা হচ্ছে এরকম লাইনের মধ্যে থাকবে, এরকম লাইনের মধ্যে রেঞ্জিং মার্কেট থাকতে 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 হুট করে উপরে চলে গেল, এমন যায় আবার এখান থেকে একটা রেঞ্জিং করতেছে, আবার নিচে চলে যাচ্ছে, আবার মানে সাইডওয়ে মার্কেট ট্রেন্ড মার্কেটে হচ্ছে এটা আসলে কোন ট্রেন্ড সেটা খুব একটা ভালো বোঝা যায় না। আমরা সবসময় ট্রেড করব আপ ট্রেন্ডে, আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে এবং রেঞ্জিং মার্কেটে। এই তিনটা মার্কেটে আমরা সবসময় ট্রেড করব। আশা করি আপনাদের বেসিক ক্লাসে বেসিক জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা অ্যাডভান্সে চেষ্টা করব সম্পূর্ণ কিছু ডিটেলস আলোচনা করার জন্য। তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আমার টেলিগ্রাম চ্যানেল বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে।